আপনার ভাইরাস যদি সি প্যানেলে অ্যাটাক করে তাহলে হচ্ছে গিয়ে আপনার ওই মেলওয়্যার করে, মূলত মেলওয়্যারের কারণেই হচ্ছে গিয়ে ভাইরাস হয়। মেলওয়্যার হচ্ছে গিয়ে একটা মানে এটা কি বলে, খুব ডেঞ্জারাস একটা ভাইরাস কম্পিউটারের জন্য বা যে কোনো অপারেটিং সিস্টেম, মানে ওইটাও মূলত ঢুকেই হচ্ছে গিয়ে উইন্ডোজ সিস্টেমে, উইন্ডোজের জন্য খুবই হার্মফুল একটা ভাইরাস। তো মেলওয়্যার তো মূলত সরাসরি আমাদের সাইটের মাধ্যমে হ্যাকাররা কী করে, আপনার আগে আমাদের সাইটটাকে টার্গেট করে তারপর হচ্ছে গিয়ে সাইটের ভিতরে যদি সে কোনো রকম ঢুকতে পারে অ্যাডমিন প্যানেলের মধ্যে আইডি পাসওয়ার্ড দিয়ে, তখন তারা কি করে আপনার ওই সি প্যানেল, ওইখান থেকে আপনার সি প্যানেলে ঢুকে যায়, দেন ওইখানে এগুলো করে আর কি, ভাইরাসগুলো দিয়ে দেয়। এভাবেও হয়। ভাইরাস হচ্ছে গিয়ে আপনার বিভিন্ন ধরনের এই কিছু সাইট আছে, ওইসব সাইটের সাথে লিঙ্ক আপ করানো থাকলে বা ওইসব সাইটে ভিজিট করলে ওখান থেকে আসে, ওটা তো কম্পিউটারে ঢুকে। আর হ্যাকারদের মাধ্যমে মূলত আপনার এইখানে হয় আর কি, ভাইরাসগুলো আসে আমাদের সাইটগুলোতে। বিভিন্ন ধরনের ইনজেকশন ওরা থ্রু করে দেয়, তো বিভিন্ন সাইটের মধ্যে আপনার আইসা ঢুকে পড়ে আর কি। এগুলো আমরা সি প্যানেল থেকে কিভাবে ডিলিট করবো আজকে দেখি। আচ্ছা, এখানে একটা সি প্যানেলে গেলাম আমি। এখানে আচ্ছা, এটার সি প্যানেলেই ঢুকি আমি। দুইটা সি প্যানেলেই ঢুকলাম। সি প্যানেলে লগ ইন করলাম। এখন এখান থেকে আমরা আপনার প্রথমত স্ক্যানিং করে নিব, অথবা আমি দেখব যদি কোনো ফাইলের মধ্যে আমার মানে আনএক্সপেক্টেড কোনো কিছু থাকে, সেসব ফাইলগুলো আমি ডিলিট করে দিব। আনএক্সপেক্টেড ফাইলগুলো মূলত থাকে হচ্ছে গিয়ে আপনার ওয়ার্ডপ্রেস সাইটের ক্ষেত্রে, শুধুমাত্র ওয়ার্ডপ্রেস সাইটের মধ্যে আনএক্সপেক্টেড কিছু ফাইল এগুলো থাকে আপনার ডব্লিউপি ইনক্লুড যে একটা ফাইল আছে ওটার মধ্যে, ফোল্ডার আছে ওই ফোল্ডারের মধ্যে, অথবা হচ্ছে কি আপনার এই ডব্লিউপি কন্টেন্টের মধ্যে যে থিম আছে থিমের মধ্যে থাকে। তো এখানে আমি যে জিনিসগুলো আসলে মূলত বলতে চাচ্ছি, আমি আসলে প্রথমে সি প্যানেলে যাই, ফাইল ম্যানেজারে যাই আমি। সি প্যানেল থেকে এখান থেকে করা যায় সেটা আমি আসতেছি, মানে সি প্যানেলে সরাসরি অপশন আছে, সেটা আমি আসতেছি একটু পরে। কেমন? আচ্ছা দেখেন, যদি আমার সাইটটাকে ভাইরাস যদি অ্যাটাক করে, কোনো ধরনের আনএক্সপেক্টেড ফাইল থাকে, তাহলে হচ্ছে কি আমরা ওই সাইটের যেমন পাবলিক এইচটিএমএল যে ফোল্ডারটা আছে এর ভিতরে গিয়ে এই যে ডব্লিউপি ইনক্লুড যে ফোল্ডারটা আছে এই ফোল্ডারটাকে আমি এক্সপ্যান্ড করব। এখান থেকে আমি 3টা ফাইল ডিলিট করে দিব সরাসরি। এখানে দেখেন, একটা ফাইল হচ্ছে গিয়ে আপনার ডব্লিউপি ফিড,
এই ফাইলগুলো এখানে নাই। কেমন? 3টা ফাইল থাকে আপনার, যদি ভাইরাস অ্যাটাক করে তাহলে এই ধরনের কিছু ফাইল আপনার এখানে তৈরি হয়। একটা হচ্ছে ডব্লিউপি এফইডি ফিড, একটা হচ্ছে ডব্লিউপি টিএনপি, আর একটা হচ্ছে ডব্লিউপি ভিসিডি। ডব্লিউপি ভিসিডি এই ফাইলগুলো আপনার এখানে ক্রিয়েট হয়ে যায়। কোথায়? সেটা হচ্ছে গিয়ে আপনার এই ডব্লিউপি ইনক্লুড ফোল্ডারের ভিতরে। সেই ক্ষেত্রে এসে যদি দেখেন এই ধরনের কোনো ফাইল আছে, আপনার কি করতে হবে? এই ফাইলগুলোকে একেবারে আজীবনের জন্য ডিলিট করে দিতে হবে এখান থেকে। কথা বুঝতে পারছেন? এরপরে গিয়ে আপনার মেইন ফোল্ডারে আবার যাবেন। মেইন ফোল্ডারে গিয়ে এই যে আপনার পোস্ট ডট পিএইচপি যে ফাইলটা আছে ডব্লিউপি কন্টেন্টের মধ্যে, না কোথায়? এখানেই তো। ডব্লিউপি কন্টেন্ট, ডব্লিউপি ইনক্লুডের ভিতরেই আছে। পোস্ট ডট পিএইচপি নামক একটা ফাইল আছে। এই ফাইলটাকে রিমুভ করে বা এখানে এই ফাইলটাকে ব্যাকআপ হিসাবে রেখে নতুন আরেকটা পোস্ট ডট পিএইচপি আপনার এখানে অ্যাড করে দিবেন। এই যে এখানে একটা ফাইল আছে পোস্ট ডট পিএইচপি। কেমন? এই ফাইলটাকে রিনেম করে আপনার এটা ব্যাকআপ হিসেবে রেখে দিবেন। দেন হচ্ছে সেম আরেকটা আপনার ইয়ে থেকে ওই ওয়ার্ডপ্রেস ফাইল ডাউনলোড করে ওখান থেকে হচ্ছে কি আপনার পোস্ট ডট পিএইচপিটা আপনি নিয়ে নেবেন, এখানে ইনক্লুড করে দিবেন। দেন হচ্ছে গিয়ে আপনার ডব্লিউপি কন্টেন্টে গিয়ে থিম যে ফাইলগুলো আছে, ডব্লিউপি কন্টেন্টের মধ্যেই তো থিম আছে, তাই না? আমার যতগুলো থিম আছে, এই যে থিমস যে ফোল্ডারটা আছে এর ভিতরে ঢুকবো। কেমন? এই যেমন থিম আমার এটা হচ্ছে কি আপনার ওশিয়ান ডব্লিউপি। এই থিমের ভিতরে একটা ফাইল আছে ফাংশন ডট পিএইচপি। দেখবেন ফাংশন ডট পিএইচপির মধ্যে কোনো ধরনের কোনো আনএক্সপেক্টেড কিছু পান কি না। কেমন? এটাকে এসে আপনি এডিট করবেন। কাজটা করতে হবে কি, এখানে ফাংশন ডট পিএইচপি যে ফাইলটা আছে এটাকে আমরা এডিট করব। এখানে দেখব আনএক্সপেক্টেড কোনো কমান্ড বা কোনো কিছু আছে কিনা, কোনো কোড আছে কিনা। দেখেন সিম্পলি আপনার যদি এটাকে এডিট করেন, এই যে দেখেন এখানে এই যে পিএইচপি ফাইলটা ওপেনিং ক্লোজিং পিএইচপি ফাইল, এর আগে আপনার আনএক্সপেক্টেড কোনো ধরনের কোনো কোড নাই, কোনো কিছুই নাই। কিন্তু যদি আপনার এটাকে ভাইরাস অ্যাটাক করে বা কোনো কিছু হয়, সেক্ষেত্রে আপনার এখানে এই ধরনের কিছু ফাইল থাকবে। কেমন? এই যে এখানে হচ্ছে গিয়ে আপনার এই ধরনের কিছু ফাইল থাকবে, ইসেট, কেমন? এর ভিতরে এরকম কিছু একটা থাকবে। তারপর হচ্ছে গিয়ে আপনার এই যে পাসওয়ার্ড টাইপের কিছু একটা থাকবে, এই টাইপের কিছু একটা থাকবে। এই যে এই পিএইচপি ফাইল যেটা আছে, এই যে পিএইচপি কোডটা এখানে এই ওপেনিং, এটার আগে হচ্ছে গিয়ে আপনার আরেকটা পিএইচপির ইয়ে থাকবে, যদি হ্যাকার বা অন্য কোনো ইয়ে থেকে আপনার আসে। কেমন? আনএক্সপেক্টেড কোনো কিছু যদি থাকে তাহলে আপনার এই কোডগুলোকে ডিলিট করে দিতে হবে। কেমন? এই যে এই পর্যন্ত আসা, এই যে দেখেন আপনি এই, আচ্ছা এটা এই ফাংশন ডট পিএইচপি ফাইলটা ওপেন করার পরে এডিট করার পরে যদি দেখেন যে আনএক্সপেক্টেড কোনো কিছু থাকে তাহলে সেটাকে রিমুভ করে দিতে হবে। কেমন? রিমুভ করে সেভ করে দিবেন। এই যে এর উপরে আপনারা একটু খেয়াল করেন, এখানে দেখেন এই যে এগুলো কিন্তু কমেন্ট করা ফাইল। কেমন? থিম ফাংশনের ডেফিনেশন, তারপর এগুলো হচ্ছে কমেন্ট করা কোড লেখাগুলো আছে কিছু, এই যে এখান থেকে কোড হচ্ছে কি আপনার অনেক কম থাকতে পারে, বেশি থাকতে পারে, কিন্তু এর আগে
পাসওয়ার্ড টাইপ বা হচ্ছে আপনার ইসেট টাইপ এই টাইপের কোনো কিছু যদি থাকে, তাহলে বুঝবেন যে অন্য কেউ এই সাইটে বা আপনার এখানে ঢোকার চেষ্টা করছে, বা এখানে এগুলো ঢুকে পড়ছে অলরেডি, ঢুকে আপনার এগুলো চেঞ্জ করে দিছে। সেক্ষেত্রে আপনার আইসা এগুলো সব বাদ দিয়ে দিতে হবে, দেন সেভ চেঞ্জ দিয়ে দিবেন। কেমন? এই গেল আপনার এই ওয়েটা ভিতর থেকে, ওয়ার্ডপ্রেস ফাইলের ভিতর থেকে। তারপর হচ্ছে গিয়ে আপনার সি প্যানেল থেকে কিভাবে ভাইরাস রিমুভ করবেন। সি প্যানেল থেকে ভাইরাস রিমুভ করতে গেলে আপনার এই যে অ্যাডভান্স একটা অপশন আছে, অ্যাডভান্স অপশনে গিয়ে আচ্ছা স্যার, আমরা কি বুঝবো যে ওই কোডগুলো অনাকাঙ্ক্ষিত? জি জি, আমরা কিভাবে বুঝবো আমি ওই পিএসপি এর আমি আবারও ইয়েতে বলতেছি, ফাইলে? এই ফাইলের ভিতরে ফাংশন ডট পিএইচপি ফাইলের ভিতরে, ওয়ার্ডপ্রেস ফাংশন ডট পিএইচপি ফাইলে কখনোই আপনার শুরুতেই ইসেট পাসওয়ার্ড টাইপের কোনো কোড থাকবে না। আমি আবারও বলে দিচ্ছি, আমি আপনাদেরকে বললাম যে ইসেট পাসওয়ার্ড টাইপের যদি কোনো কোড থাকে, তাহলে বুঝবেন যে এখানে কেউ ঢোকার চেষ্টা করছে বা আপনার এখানে ঢুকতে সফল হয়েছে, এর মাধ্যমে আপনার এখানে মেলওয়্যার আসছে। কথা বুঝতে পারছেন? যে এর মাধ্যমে কোনো ভাইরাস আসছে বা আনএক্সপেক্টেড কোনো কিছু হয়েছে আপনার এখানে ফাংশন ডট পিএইচপি ফাইলের ভিতরে। যদি এছাড়া এই যে এই জিনিসগুলো, এই সিনারিওগুলো তো আপনাদের কমন জিনিস, তাই না? এই যে থিম ফাংশন অ্যান্ড ডেফিনেশন, এগুলো তো সব ধরনের ওয়ার্ডপ্রেস ফাইলের মধ্যে থাকে, সব ওয়ার্ডপ্রেস ফাইলেই থাকে। আর এটা যেহেতু একেবারে নিট অ্যান্ড ক্লিন, ফ্রেশ একটা সাইট, কেউ এখন পর্যন্ত এখানে আপনার আনএক্সপেক্টেড কোনো কিছু পুশ করানোর চেষ্টাও করে না, এখানে কোনো ধরনের কোনো ভাইরাসও আসেনি, এই জন্য এখানে নাই। আমি আপনাদের সিনারিওটা বলে দিলাম, দেখাও দিলাম যে আপনার পাসওয়ার্ড টাইপ, ইসেট টাইপ, তারপর হচ্ছে গিয়ে আপনার পোস্ট ফাংশন, পোস্ট মেথড, গেট মেথড, এই টাইপের কোনো কিছু যদি এখানে দেখেন একেবারে শুরুতেই, তখনই বুঝবেন যে না, এখানে ঝামেলার কিছু একটা আছে। দেন ওইটুক জিনিস আপনি বাদ দিয়ে দিবেন। কেমন? এখানে একটাই পিএইচপি থাকবে, এই যে পিএইচপি ওপেনিং, একেবারে পিএইচপি ক্লোজিং দেখেন একবারে শেষে। যদি দেখেন দুইটা পিএইচপি, মানে পিএইচপি ফাংশন দুইটা আছে, যে আপনার পিএইচপি ওপেনিং ক্লোজিং একবার আছে, আরেকবারও পিএইচপি ওপেনিং ক্লোজিং আছে, তাহলেই বুঝবেন যে ঝামেলা। কথা বুঝতে পারছেন? এই যে এই ফাইলটাকে রাখবেন আর বাকিগুলোকে ডিলিট করে জি দিবেন। স্যার। ক্লিয়ার? আতার সাহেব, ক্লিয়ার জিনিসটা, যে আসলে কোনটা আমি রাখবো, কোনটা ফেলে দিব? হ্যাঁ স্যার, ক্লিয়ার। তারপর হচ্ছে গিয়ে আপনার এই যে ভাইরাস স্ক্যান করার জন্য সি প্যানেলের এখানে আসবেন, অ্যাডভান্স অপশনে আসবেন, ভাইরাস স্ক্যানার। ভাইরাস স্ক্যানারের মধ্যে গিয়ে আপনার এখানে প্রথমত হচ্ছে গিয়ে আপনি মেলটাকে স্ক্যান করবেন। এখানে চারটা অপশন আছে, চারটা সবগুলোকে স্ক্যান করতে হবে। মেইল স্ক্যান, আমি মেলটাকে স্ক্যান করলাম। স্ক্যান করার পরে আপনার যতগুলো ফাইল আছে সে সবগুলোকে স্ক্যান করবে। যদি আনএক্সপেক্টেড কোনো কিছু পায় তাহলে এখানে দিবে সে। এই যে আমাকে এখানে বলতেছে নো ভাইরাস ফাউন্ড, ভাইরাস স্ক্যান কমপ্লিট, কোনো কিছুই পাই নাই। যদি পাইতো তাহলে আমাকে সে এখানে ফাইল দেখাইতো। তারপর হচ্ছে আপনার এই যে এখানে হোম ডাইরেক্টরিটাকে স্ক্যান করব। এখানে কিছু একটা পাইছে নাকি আবার? আচ্ছা, এটা স্ক্যান করতেছে। তারপর দেখেন
কতগুলো রাখছি? এটা স্ক্যান করতে সময় লাগবে। আচ্ছা, এখানেও পাওয়া যায়নি কোনো ভাইরাস। কেমন? এটাও কমপ্লিট। তারপর হচ্ছে পাবলিক ওয়েব স্পেস, যেটা এটাকে স্ক্যান করব। প্রত্যেকটা এখানে 4টা ডাইরেক্টরি আছে, 4টা ডাইরেক্টরিকে স্ক্যান করতে হবে। কেমন? প্রত্যেকটাকে স্ক্যান করতে হবে। স্যার যদি ভাইরাস পাওয়া যায় সেক্ষেত্রে কি করতে হবে? হ্যাঁ, এটা কি ভাইরাস ডিলিট পাওয়া করে গেলে দিতে হবে? এখানে 4টা অপশন আসবে। কেমন? এই যে ডিস্ট্রয়, এখানে হচ্ছে সিলেক্ট অল, এখানে একটা চেকবক্স আসবে। আপনার অল সিলেক্ট করে ডিস্ট্রয় একটা অপশন আছে, ওখানে ক্লিক করলেই সবগুলো নষ্ট হয়ে যাবে আর কি ভাইরাস। কি বললেন স্যার, আরেকবার বলেন তো। এটা যদি আপনার ভাইরাস পায় তাহলে এই যে এইখানে যে অপশনটা আছে, এখানে অনেকগুলো ফাইল আসবে। যেমন আমি এটাকে আবার স্ক্যান করি, এই যে এই জায়গাটায় ওই থ্রেডগুলোর নাম আসবে, ফোল্ডারের লোকেশনগুলো আসবে। আসার পরে আপনার এই যে এখানে 4টা অপশন আসবে। এখানে এই অপশনগুলোর ভিতরে একটা হচ্ছে সিলেক্ট অল, যে ফাইলগুলো আছে নাম ধরে ধরে একটা চেকবক্স থাকবে। সিলেক্ট অল দিয়ে তারপর নিচে একটা বাটন থাকবে ডেস্ট্রয়, ওই বাটনটাতে ক্লিক করবেন, দেখবেন সবগুলো ভ্যানিশ হয়ে গেছে এখান থেকে। দেন আপনার এটা ক্লিয়ার। কথা বুঝতে পারছেন কিনা? জি, স্যার, বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, ডিজিটাল ওয়ালেট বলতে আমরা কি বুঝি? আমরা এই যে বিভিন্ন ধরনের ই কমার্স ওয়েবসাইটগুলো আছে, যেখানে আমরা কেনাকাটা করি, দারাজ বলেন, আজকের ডিল বলেন, আপনার ইভেলি বলেন, এখানেই ডট কম আছে, চালডাল ডট কম আছে। কেমন? বিভিন্ন ধরনের ই কমার্স সাইট আছে আমাদের বাংলাদেশে। তারপর হচ্ছে ইন্টারন্যাশনালি যদি বলি, আমরা অ্যামাজন আছে, আলিবাবা আছে, আলি এক্সপ্রেস আছে। এগুলোতে অনেক সময় আপনার ক্যাশব্যাক দেয়, ছাড় দেয়। কিছু প্রোডাক্ট আছে, নির্দিষ্ট কিছু অ্যামাউন্ট দিয়ে দেয়, ওরা বলে যে এই অ্যামাউন্টের উপরে যদি আপনি প্রোডাক্ট কিনেন তাহলে আপনাকে এত টাকা ক্যাশব্যাক দেওয়া হবে। আমরা যখন কেনাকাটা করি, দেখা গেছে যে নির্দিষ্ট অ্যামাউন্টের কিছু প্রোডাক্ট আমরা যখন কিনি, যে অনেক সময় বলা থাকে যে 1000 টাকার উপরে যদি আপনি কিনেন তাহলে আপনার এত টাকা ছাড়। তারপর হচ্ছে কি আপনার এই প্রোডাক্টটা কিনলে আপনার এত টাকা ছাড় পাবেন বা ক্যাশব্যাক পাবেন। এই ধরনের যে অফারগুলো দেয়, এই ক্যাশব্যাকগুলো আমরা কোথায় নিই? আমরা যখন অনলাইন মার্কেট প্লেস থেকে প্রোডাক্টগুলো ক্রয় করি, তখন এই ক্যাশব্যাকগুলো আমাদের নেওয়ার মতো তো কোনো ইয়ে থাকে না, সাইটে তো কোনো সিস্টেম নাই যে আমার অ্যাকাউন্টে নিব। এজন্যই আমরা ডিজিটাল ওয়ালেটের একটা ব্যবস্থা থাকে আমাদের এখানে। এই ডিজিটাল ওয়ালেটের মধ্যে আমরা আমাদের এই প্রোডাক্টগুলো নিই, মানে আমাদের এই ক্যাশব্যাকের যে অ্যামাউন্ট আছে সেই অ্যামাউন্টটা নেই। কেমন? তো আমাদের এই সাইটটাতে আমি একটা ডিজিটাল ওয়ালেট অ্যাড করব। ডিজিটাল ওয়ালেটটা অ্যাড করার জন্য আমাকে যেতে হবে প্লাগইনসে। প্লাগইনে গিয়ে অ্যাড নিউ, নতুন একটা প্লাগইন অ্যাড করতে হবে। ছোট্ট একটা প্লাগইন, আপনার কনফিগার করতেও বেশি সময় লাগে না।